গতকালকে আমার অসুস্থ আন্টিকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম। আন্টির শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপর আমার সাথে মার্কেটে গিয়েছে। গোল্ডের কিছু রিং দেখেছি আর সাথে অনেক কিছু কেনাকাটা করেছি। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় 11টার দিকে আমি আর আন্টি বের হয়ে যাই মার্কেটে যাওয়ার জন্যে। আমরা গিয়েছিলাম স্টাফ কোয়ার্টার, ডেমরা স্টাফ কোয়ার্টার মার্কেটেতে। ওইখানে গিয়ে আমরা দোতলায় যাই। দোতলায় কিছু গোল্ডের দোকান আছে, তো ওইখানে গিয়ে আমি কিছু রিং দেখি। এই রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন গোল্ডের দাম এত পরিমাণে বেড়েছে যে কোনো কিছুতে হাতই দেওয়া যায় না, প্রচুর দাম। তো এখানে কিছু রিং দেখছিলাম, সাথে রকেটটাও দেখেছি। এই রিংয়ের সাথে রকেটটা একদম ম্যাচিং ছিল, খুবই সুন্দর। তো তারপর আমরা আবার বাইরে কিছু কেনাকাটা আছে ওইগুলা কিনতে যাই। এর মাঝে আবার আমার মামাতো ভাই এসেছে। আমার মামাতো বোনের মেয়ে খুবই অসুস্থ, তো বাবুনির জন্য এখানে কিছু খাবার ফল ফ্রুট কিনে নিয়ে যাবে, এই কারণে ও বাসা থেকে এসেছে আর আমরা এখানেই ছিলাম। তো এখান থেকে বাবুনির জন্য মিষ্টি নেওয়া হচ্ছিল। তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে আবার যাব ফল কিনতে। আর এখানে মিষ্টিগুলো খুবই ভালো। যারা স্টাফ কোয়ার্টার আসে তারা জানে আলমসের মিষ্টি খুবই ভালো আর সবাই অনেক পছন্দ করে। তো আমরা এখান থেকে বাবুনির জন্য মিষ্টি নিয়েছি। মিষ্টি নিয়ে আমরা বাইরে বের হয়ে যাই, আরও কিছু কেনাকাটা করব। মিষ্টি কিনে আমরা যাচ্ছিলাম কেকের দোকানে। বাবুনির জন্য একটা কাপ কেক নিবে, তো কেকের দোকানটা একটু দূরেই ছিল। তো তারপর আমরা ওই পাশ থেকে এই পাশে এসে এই কেকের দোকান থেকে একটা কাপ কেক নিই। তো তারপর আমি আবার এখানে একটু বসেছিলাম, আমি আর আন্টি যেহেতু একটু অসুস্থ, তো তার জন্য হাঁটাচলা করতে আন্টির খুবই কষ্ট হচ্ছিল। তো এখানে কিছুক্ষণ বসে আবার রেস্ট নেই। আর আমার ভাই এখান থেকে কেকটা নেয় বাবুনির জন্যে। আর গতকালকে বাহিরে প্রচুর রোদ উঠেছিল। আজকে যেমন রোদের তাপমাত্রা, কালকেও সেম এরকমই ছিল, অনেক গরম লাগছিল। তো বাহিরে যদি কোথাও যাই মার্কেটে, এক জায়গায় বসার পর ওইখান থেকে আর উঠতে ইচ্ছে করে না। তো এখানেই অনেকক্ষণ বসেছিলাম। তো এই যে কাপ কেকটা নিয়েছে বাবুনির জন্যে। তারপর আমরা চলে যাই আবার ফলের দোকানে। এখানে আন্টি ফল দামাদামি করছিল যে কোনটা কত রাখবে। আন্টির সাথে কোথাও গেলে আন্টি দামাদামি করে অনেক কিছু কেনাকাটা করতে পারে, কিন্তু আমরা এটা পারি না। আসলে সবাই তো সবটা পারে না। আমরা যেমন এত দামাদামি করতে পারি না, খুব কম করি, কিন্তু আন্টি খুব ভালো করে দামাদামি করতে পারে, একটু কমিয়ে টমিয়ে নেওয়া যায়। তো এখান থেকে আন্টি অনেক রকমের ফল নিয়েছে। আঙ্গুর নিয়েছে, মালটা নিয়েছে, কমলা নিয়েছে, আম নিয়েছে, ড্রাগন নিয়েছে। তো আমি আমার মেয়ের জন্য আবার মালটা নিয়েছি। তো এখান থেকে আবার ড্রাগন দেখছিলাম যে কোনগুলো ভালো হবে, ওইগুলো বেছে বেছে এখান থেকে আমি কিছু ড্রাগনও নিয়েছি। তো তারপর আর সব কিছু নেওয়ার পর আঙ্গুরটা আন্টি আর এই দোকান থেকে নেয়নি, ওই যে পাশের দোকান থেকে আন্টি আঙ্গুরটা নিয়েছিল। এই দোকান থেকে সব ফল কেনার পর আঙ্গুরের দামটা একটু বেশি চেয়েছিল, তার জন্য আর এই দোকান থেকে আঙ্গুর নেওয়া হয়নি, পাশের দোকান থেকে আঙ্গুর নিয়েছি। আর এখানে আমি আমার মেয়ের জন্য বেছে বেছে মালটা নিচ্ছিলাম। তো আন্টি সবগুলো মালটা বেছে বেছে দিচ্ছিল। ফল কেনার পর টাকা দেওয়ার পর দোকানদারের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে আমরা চলে আসছিলাম। তারপর আবার পিছন থেকে দোকানদার ডেকে টাকা দিয়ে দেয় ফেরত। মানে কি একটা অবস্থা, আমরা ভুলেই গিয়েছিলাম যে দোকানদারের কাছ থেকে টাকা পাবো। এরকম হলে তো ভালোই, দোকানদারের লাভ হয়ে যাবে। তো ওরা ভালো দোকানদার ছিল বলেই তো ডেকে নিয়ে টাকাটা দিয়ে দিয়েছে। আর যদি ওরকম হতো তাহলে তো রেখেই দিত। তো এখান থেকে ফল কেনার পর বাবুনি নাকি বলেছে লিচু খাবে, আর এখন তো লিচু পাওয়া যায় না, তার জন্য এখান থেকে কাঠ লিচু নিচ্ছিলাম। এই লিচু আমি ফার্স্ট টাইম খেয়েছি, একদমই ভালো ছিল না। তো আন্টি একটা আমাদেরকে খাইয়েছে, তো আমার কাছে একদমই ভালো লাগেনি, খুবই বাজে ছিল। তারপর বাচ্চা যেহেতু বলেছে খাবে, তার জন্য নেওয়া হয়েছে অল্প করে। তো তারপর একটা ফাস্টফুডের দোকানে যাই, ওইখান থেকে চিকেন বল নেই। তো আমি 2টা চিকেন বল নিয়েছি আর আমার মামাতো ভাই 2টা চিকেন বল নিয়েছে। আর এখানে আরও অনেক কিছু ছিল। তো আন্টিকে বলছিলাম যে কিছু খাবেন কিনা, কিন্তু আন্টি কিছুই খাবে না। তো আমরাও তার জন্য বাইরে আর কিছু খাইনি। তারপর সব কিছু কেনাকাটা শেষ করে আমরা যাচ্ছিলাম গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্যে আমার মামাতো ভাইকে। তো এখানে কোনো সিএনজি ওই দিকে যাবে না। তো তারপর ওকে ওই দিক দিয়ে অন্য একটা গাড়ি করে বাসায় চলে গিয়েছে। তারপর আমরা আরেকটা গাড়িতে উঠে বাসায় চলে আসছিলাম। তো রাস্তার মধ্যে পুরো ব্রিজটা একটু ভিডিও করছিলাম। তো এই আর কি, সব কিছু কেনাকাটা শেষ করে বাসায় আসি। আসার পর খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। তারপর সন্ধ্যার সময় আবার আমার ভাই নাস্তার জন্য পুরি নিয়ে আসে বাহির থেকে। তো
তো সবাই মিলে হচ্ছে এই পুরিগুলো খেয়েছি, মজাই ছিল পুরিগুলো। আমাদের এখানের পুরিগুলো খুবই মজা আর অনেক মচমচে হয়েছিল, ভালোই লাগছিল। তারপর হচ্ছে সবার ঠান্ডা জ্বর লাগতেছে, এই কারণে হচ্ছে আবার কামরাঙ্গার ভর্তা বানানো হয়েছে। এই ভর্তাটা খেতেও মজা হয়েছিল। কামরাঙ্গা ছিল একটু মিষ্টি মিষ্টি, টকটক ছিল না, তো ভালোই লাগছিল। জ্বর ঠান্ডার জন্য এই কামরাঙ্গার ভর্তা কিন্তু খুবই ভালো, আর একটু মরিচ দেওয়া হয়েছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আমার মেয়ে তো নিয়ে খাওয়া শুরু করছিল, তারপরে একটু পরেই কান্না করছিল, ওকে না করলেও শুনছিল না, তারপর খেয়েছে, এরপর একটু পরে কান্না করেছে। আর দেখেন এটার মধ্যে বারবার হাত দিচ্ছিল। তো যাই হোক, কামরাঙ্গার ভর্তা খেয়ে ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।